আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। চরিত্রহীন এক মহিলার কাহিনী। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হজরতে ঈসা আলাইহিস সালামের মধ্যবর্তী যুগে একজন লোক ছিলেন। তার নাম হজরতে জুরাইজ। অতি অল্প বয়স থেকেই তিনি আল্লাহর ইবাদতে নিমগ্ন হন এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে নির্জনে নিজস্ব এক ইবাদতখানা তৈরি করে সেখানে ইবাদতে মশগুল হয়ে যান। একদিন তিনি ঘরের দরজা বন্ধ করে নফল নামাজ পড়ছিলেন। এমন সময় তার মা তাকে ডাকলেন। তিনি নামাজরত থাকায় ডাকে সাড়া দিলেন না। তাতে মা রাগ হয়ে ছেলেকে বদদুয়া করলেন, ইয়া আল্লাহ, সে আমার ডাকে সাড়া দেয়নি, অতএব সে যেন দুশ্চরিত্র নারীর তহমতের লক্ষ্যস্থল হয়। যেহেতু মা বাপের হক সর্বোচ্চ এবং শরীয়তে এ মাসালা রয়েছে যে নফল নামাজ ছেড়ে মা বাপের ডাকে সাড়া দেওয়া কর্তব্য, কিন্তু এ মাসালাটি আবেদের জানা ছিল না, তাই তিনি মায়ের ডাকে সাড়া দেয়নি। মায়ের অভিশাপ আল্লাহর দরবারে কবুল হয়েছিল। এদিকে হিংসুকের দল শীঘ্রই হজরতে জুরাইজের পিছনে লাগলো। তারা তাকে অপমানিত করার জন্য চরিত্রহীন এক মহিলাকে ঠিক করল। তারা বলল, তোমার গর্ভের সন্তান প্রসব করলে তুমি লোকদেরকে বলবে যে এটা জুরাইজের কর্ম। দুর্ভাগা দুশ্চরিত্রা মহিলা তাই করল। এবার হিংসুকের দল হজরতে জুরাইজের নিকট দল বেঁধে গিয়ে নানাভাবে তিরস্কার এবং ঠাট্টা বিদ্রূপ করেই ক্ষান্ত হলো না। তারা হজরতে জুরাইজের ইবাদতখানা ভেঙে ফেলল। হজরতে জুরাইজ সদ্য প্রসূত শিশুকে জিজ্ঞেস করল, তোমার পিতাকে? আল্লাহর মহিমা অপার। শিশুর মুখে কথা ফুটে উঠল। সে এক রাখালের নাম বলে দিল, আর সে ছিল ওই হিংসুকের দলেরই একজন। হজরতে জুরাইজের বুজুর্গি দর্শনে হিংসুকের দল তার পথ প্রান্তে লুটিয়ে পড়ে ক্ষমা প্রার্থনা করতে লাগলো এবং তার ইবাদতখানাকে স্বর্ণ দিয়ে তৈরি করে দিতে চাইল। হজরতে জুরাইজ বললেন, না, আগে যেমন ছিল তেমন একখানা ঘরই বানিয়ে দাও। তারা ঘর তৈরি করে দিল। তারপর হজরতে জুরাইজ আপন মনে ইবাদত করতে লাগলেন। কিন্তু হজরতে জুরাইজ মাতার ডাকে সাড়া না দেওয়ার কারণে এ পেরেশানি ভোগ করতে হলো। কাজেই কাকেও বদদুয়া করতে নেই, কেননা বদদুয়াতে কোনো কল্যাণ নেই।